সব দিন কিন্তু ভারতের দিন না, দিন বাংলাদেশেরও আসবে, দিন অন্যান্য যে দেশগুলো তাদেরও একদিন না একদিন আসবে। ভারতকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলতে চাই, তারা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে চায় তাদের আচরণ প্রতিবেশী রাষ্ট্র মতো হইতে হবে। আমরা আজকে তেঁতুলিয়ায় গিয়েছিলাম, তেঁতুলিয়ার যে উপজেলা, এই উপজেলার সার্বিক অবস্থা দেখার জন্য, এবং সেখানে আমাদের এনসিপির উদ্যোগে যে কিছু মসজিদ, মন্দির, ঈদগাহ এবং গির্জার জন্য বরাদ্দ বা বাজেট আনা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেগুলো নিয়ে কথা বলার জন্য। তো সেখানে গিয়ে আমরা শুনতে পেলাম যে আমাদের যে বাংলাবান্ধা ইউনিয়ন, বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়ন, এর যে 1 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যেটা একদম সীমান্তবর্তী ওয়ার্ড বাংলাবান্ধা স্থল বন্দরের সাথে, সেখানে আমরা গিয়ে দেখলাম মহানন্দা নদীর ঠিক ওইখানে, মহানন্দা নদীর এপারেই তো আমাদের বাংলাদেশ এবং নদীর ওপারেই হচ্ছে ভারত, সেখানে তার কাটা দেয়া, এবং সেখানে মহানন্দা নদীর ওপারে তারা একটা স্লুইস গেট দিয়ে রেখেছে। তো সেখানের 9টা গেট তারা হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে ভোর 4টার দিকে ছেড়ে দিয়েছে। তো এভাবে হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণে ওই যে নদীর পানির যে ঢেউ, এই ঢেউয়ের কারণে আমাদের একটা গ্রাম একদম সংকটপূর্ণ অবস্থায় পড়ে গেছে। সেখানে বিশাল একটা ভাঙন সৃষ্টি হয়েছে এবং রোড পর্যন্ত, পাড়টা ভেঙে গিয়ে রোড পর্যন্ত পানিটা চলে এসেছে, ঢেউয়ের চেয়ে পানি। তো আমাদের ওখানে গিয়ে দেখে যেটা মনে হয়েছে যে এটা যদি এভাবে চলতে থাকে, আজকে রাতের মধ্যে এটা আমাদের যে রোড, সেই রোডে এটা আঘাত করতে পারে, এবং রোড ভাঙলে তারপরে কিন্তু বাড়ি ভাঙা শুরু করবে। সো আমরা আসলে ভারতকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলতে চাই, তারা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে চায় তাদের আচরণ প্রতিবেশী রাষ্ট্র মতো হইতে হবে। তাদের মন চাইলো তারা একটা নদীর স্লুইস গেট দিল, মন চাইলো আটকে রাখলো, মন চাইলেও ছেড়ে দিল, মন চাওয়া অনুযায়ী যদি কাজ করে, তাহলে বাংলাদেশের মানুষের মনে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ডে বাই ডে আরও প্রকট হবে। এবং আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে এটা দুই রাষ্ট্রের সম্পর্কের জন্য কোনো পজিটিভ কোনো বার্তা দিবে না। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সো আমরা তাদেরকে স্পষ্ট করি, আপনাদের আচরণ যেন প্রতিবেশী রাষ্ট্রের উপরে হয়। এই নদীগুলো কিন্তু আন্তর্জাতিক নদী, এরকম অনেক নদী আছে যেই নদীর উৎপত্তিস্থল আপনার এখানে না, উৎপত্তিস্থল ধরেন নেপালে, ভুটানে, এরকম অনেক নদীও আছে, অনেক নদীর উৎপত্তিস্থল চায়নায়। তারা যদি তাদের জায়গায় এই কাজগুলো করে, আন্তর্জাতিক প্রোটোকল বা আইন না মেনে, তাহলে আপনাকে ওই সমস্যার মধ্যে দিয়ে পড়তে হবে। সো সব দিন কিন্তু ভারতের দিন না, দিন বাংলাদেশেরও আসবে, দিন অন্যান্য যে দেশগুলো তাদেরও একদিন না একদিন আসবে। আমরা তাদের কাছে ওইটুকু সমতার এবং ওইটুকু ভ্রাতৃত্বের, আমরা যেই চুক্তি বলি কিংবা বিভিন্ন আচরণ, এগুলো প্রত্যাশা করি, এবং একই সাথে তাদেরকে স্পষ্ট করে বলি, যতদিন না তারা তাদের জায়গা থেকে শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে তাদের আচরণ যেভাবে তারা প্রত্যাশা করে, যেই সেন্টিমেন্ট বাংলাদেশে তারা প্রত্যাশা করে, এটা তারা কখনোই পাবে না। সো আমরা স্পষ্ট করে বলি, এখন আমাদের যেটা করার, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ওই জায়গায় যে কোনোভাবে ওইটাকে প্রোটেক্ট করতে হবে। আমরা শুনেছি এর আগের বার নাকি ওইখানে ওই যে ভারী যে কিছু বসাতে হয়, ব্লক বসাতে হয়, ওই ব্লকগুলো দিনের বেলা বসাতে পারে নাই বিএসএফ এর জন্য, রাতের বেলা যখন বসাতে গেছি বিএসএফ থেকে গুলি করা পর্যন্ত হয়েছিল। বাংলাদেশের মাটিতে, আমার নদীর পারে আমি এখানে ব্লক দিব আর ওরা গুলি করবে, এই সাহস যদি এবার তাদের জায়গা থেকে বিএসএফ করে, বাংলাদেশের বিজিবি বলেন, বাংলাদেশের মানুষ বলেন, এটার উপযুক্ত জবাব দিবে। তাদের ওই জায়গায় তারা যেমন করে, আমরা তো ওইখানে কিছু বলতে চাই না। সো এইখানেও এইরকম যেন তারা স্পর্ধা না দেখায়। আমরা এখন যেটা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করব, মানুষরা যেন বসত ভিটাটা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য যেন আপনারা দ্রুত সময় ব্যবস্থা নেন। আমরা আশা করছি যে আমরা এখানে দীর্ঘমেয়াদী একটা সমাধানের দিকে যেতে পারবো।